নমস্কার, শান্তনু হাজরা। আজকে ওয়াশিং মেশিনের ব্যাপারে বলবো। আমাদের দিদি মমতা ব্যানার্জি উনি আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞানকে পুরোপুরি কাজে লাগিয়ে তার দল চালান। তা আগের বারের ভোটে ঠিক হয়েছিল যে ওয়াশিং মেশিন, যে বিজেপি তার সমস্ত পচা গলা তৃণমূলের নেতাকরাকে তার নিজস্ব ওয়াশিং মেশিনে পরিষ্কার করে আবার বিজেপি ক্যান্ডিডেট করেছিল এবং তারা হেরেও ছিল যথারীতি। তো তখনই লোকে জানতে পারে যে ওয়াশিং মেশিনের কথা। তো এবারে উনি কি করেছেন, উনি স্পেন থেকে একটু ওয়াশিং মেশিন এনেছেন, যেখানে ওই অন্য দলের দাগ লাগা পচা গলা সমস্ত নেতারা যারা তৃণমূলে ঢুকতে চায় তাদেরকে ওই ওয়াশিং মেশিনে পরিষ্কার করে সেগুলোকে নিজের দলে নিচ্ছেন, ভালো করছেন। সে পুরনো সেন্টিমেন্ট আর নেই যে ওই করতো, ওর সঙ্গে হবে না আমার। তা তো না, এখন যে কেউ যে কোনো সঙ্গে থাকতে পারে, যে কোনো দল করতে পারে। এই ধরুন প্রতিকুর রহমান, সিপিএম, সিপিএমের দুর্দণ্ড প্রতাপ, সিপিএম এর শিক্ষা দীক্ষা, জনগণতান্ত্রিক বিপ্লব, শোধনবাদী ও প্রোগ্রেসিভ, হ্যাঁ, জনগণ থেকে গিয়ে যার নাম শোধনবাদ, সংকীর্ণতাবাদ, কত কি বাদ আছে। সেই সমস্ত বাদকে উপেক্ষা করে ভাইপো শ্রী অভিষেক ব্যানার্জির হাত ধরে উনি তৃণমূলে ঢুকেছেন। তাহলে ওকে তো ধোলাই করতেই হবে। এমনি ওনার যা গায়ের রং, সে রং তো উঠবে না, রং তো থেকে যাবে। আর এই যখন তখন মুখ দিয়ে ইনকলাব জিন্দাবাদ বেরিয়ে যাবে। ও ব্রেনটাকেই ধোলাই করে দিতে হবে। যেমনি হীরক রাজার দেশে ব্রেন ধোলাই হতো, ব্রেন ওয়াশ যাকে বলে, সেই জন্যই এই ওয়াশিং মেশিনটার খুব দরকার। ধরুন বাবুল সুপ্রিয় তৃণমূলে ছিলেন, মাঝে বিজেপি হয়ে এসছেন, মন্ত্রী থেকেছেন, আবার মন্ত্রিত্বে সব জেগেছে। তৃণমূলে কিছু হচ্ছে না দেখে তৃণমূলে তাবর তাবর গায়িকা, এখানেও কোনো চান্স নেই। ওই গ্ল্যামার আর পরিবারতন্ত্রকে কাজে লাগিয়ে উনি কবি সুমন, ওই আমাদের ইন্দ্রনীল সেন, ইমন চক্রবর্তী, এদের ওপরে যেতে চাইছেন, হচ্ছে না। সেজন্য পালায় করছে, অন্তরে ওর বিজেপি। তা পালাতে যাতে না পারে সেজন্য ওকে ওকে দিয়ে পরীক্ষা হয়েছে, ওকে ওই ওয়াশিং মেশিনে ধোলাই করে ওকে রাজ্যসভার টিকিট দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে রাজীব কুমার। এই রাজীব কুমার পুলিশে চাকরি করতেন, পুলিশের ডিআইজি ছিলেন। এই রাজীব কুমারকে এবারে যে তৃণমূলের রাজ্যসভার সদস্য করা হবে, ওকেও ধোলাই করা হবে। এরকম বিজেপি থেকেও অনেক লোক আসবে যাদেরকে উনি ধোলাই করবেন। অলরেডি ছিপ ধরেছেন, চারও ফেলেছেন। এবার একটা দুটো করে শোনা যাচ্ছে অনেকের নাম, আমি আর নাম বলছি না, কারণ এতে আইনি অসুবিধা আছে। ওই একটা করে বড়শি খাবে আর ধরে নিয়ে এসে পুরো ওয়াশিং মেশিনে ঢেলে দেবেন। এবং এবং সেই মনে আছে, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। যে বলতো তৃণমূল চোরের পার্টি, সে বলবে ও রামকৃষ্ণদেবের পরে এই একটাই মহিষী মহিলা মমতা ব্যানার্জি এসছেন বাংলার উন্নতি করতে। সেই জন্যে ওয়াশিং মেশিন একবার করে তাকে ধোলাই করতেই হবে। ওয়াশিং মেশিনটার ছবি দেখানো হলো, ওয়াশিং মেশিনের ছবি অনেকেই দেখেছেন, অনেক রাজ্যে নিয়ে গেছে। পরের বারে বিজেপি এই মেশিন নিয়ে আসবে, কিন্তু ততদিনে দিদি মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তা ধরতে পারবে না, যতই AS400 থাকুক। এই যে লক্ষ্মী ভাণ্ডার এবং প্রচুর লক্ষ্মী আছে তৃণমূল দলে। যে ঠাকুর যাদের যে প্রসাদে সন্তুষ্ট, যে ফুলে সন্তুষ্ট, কেউ লক্ষ্মী নিতে আসে, কেউ লক্ষ্মীদের নিতে আসে, কেউ চুরি করতে আসে। দল বিরাট, এবং সেটা মাল্টিপারপাস ইউজের জন্য আছে। এই নিয়মেই দলটা চলছে, এই নিয়মেই দলটা টিকে আছে।